হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে আবারও দেখা যাচ্ছে আপার প্রাইমারি নিয়ে ইউটিউব ভাইরাল। 7 তারিখে হাইকোর্টে বলেছে যে হলফনামা জমা দিতে হবে যে 10 বছরের পরীক্ষা হয়নি, কবে পরীক্ষা হতে পারে তাই নিয়ে ইউটিউব তোলপাড়, যথারীতি ভাইরাল। সেই জন্যই এই ভিডিওটা বানাতে হলো। শিক্ষক নিয়োগ নিয়ে বিশেষ করে 5 to 12 আমি প্রায় 2 থেকে 2.5 বছর ভিডিও বানাইনি, কারণ পরিস্থিতিটা খুবই খারাপ, তোমরা জানো। লাস্ট পরীক্ষা হয়েছিল আপার প্রাইমারি যে নোটিশ, সেটা 2015 সালে পরীক্ষা হয়েছিল, আর আজ 2025, অর্থাৎ 10 বছর হয়ে গেছে আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি। পরীক্ষা কি নেওয়া যেত না? অবশ্যই যেত, কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে যেটা আমাদের আলোচ্য বিষয়, যে পরীক্ষা তো কবে হবে সেটা তো আমরা জানি না, কিন্তু পরীক্ষা হবে এই আশায় আমরা 10 বছর কাটিয়ে দিয়েছি। মাঝে মাঝে ইউটিউবে ভিডিও ভাইরাল হয়, বছর বছর শিক্ষামন্ত্রীরা প্রতিশ্রুতি দেয় এই পরীক্ষা হলো, এই পরীক্ষা হলো, কিন্তু শেষমেশ দেখা যায় তোমরা বিএড করে আছো তারা কি দেখতে পাও, যে পরীক্ষাটা আর দেওয়া হয় না। পড়াশোনা করতে থাকো, প্রস্তুতি নিতে থাকো, কিন্তু দিনের শেষে যে নিট ফল, সেই নিট ফলটা দেখা যায় পুরো জিরো। ঠিক তেমনি আবারও সেই একই রকম একটা নিউজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইউটিউব জুড়ে শুধু আপার প্রাইমারি পরীক্ষা নিয়ে ভিডিও করলেই সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। 10,000, 15,000, 20,000, 30,000, 50,000 মানুষ দেখে ফেলছে। তার মানে এর থেকে আমরা বুঝতে পারি যে একটা এসএসসি পরীক্ষার জন্য কত স্টুডেন্ট চাতক পাখির মতো বসে আছে। কারণ ইউটিউবে যদি ভালো কন্টেন্ট দেওয়া হয়, যেখানে যদি পড়াশোনার বিষয় থাকে, সেখানে কিন্তু খুব একটা ভিউজ পাওয়া যাচ্ছে না। কিন্তু যখনই শিক্ষক নিয়োগের কোনো ভিডিও আসছে, সেই ভিডিও তত্তর করে ভাইরাল হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে আমরা একটা এসএসসি রিক্রুটমেন্টের জন্য চাতক পাখির মতো চেয়ে বসে আছি। অবশ্যই কিন্তু পরীক্ষাটা হওয়া উচিত, অবশ্যই সরকারের ভাবা উচিত, যাতে যারা বিএড করে আছে, যারা ডিএলএড করে আছে, তারা যেন তাদের বয়সকালে অন্তত একবার আপার প্রাইমারি 9, 10, 11, 12 পরীক্ষাটা দিতে পারে। 26,000-এর যে চাকরি বাতিল হয়েছে, সেখানে যে 9 থেকে 12 এর পরীক্ষা নিতে বলা হয়েছে, সেখানে কিন্তু নতুন যারা আছে তারা বসতে পারবে না, অর্থাৎ আগের বারে যারা পরীক্ষা দিয়েছিল তারাই বসবে। কিন্তু সেটা এখন আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের যেটা আলোচনার বিষয় হচ্ছে, সেটা তোমরা একটা অথেন্টিক কথা জানতে চাইছো যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের সম্ভাবনা কি আছে, যদি হয় তার সিলেবাস কেমন হতে পারে, যদি হয় তার এক্সাম প্যাটার্ন কেমন হতে পারে, যদি হয় তার এলিজিবিলিটি কেমন হতে পারে। এই প্রত্যেকটার উত্তর আমি তোমাদের কাছে দেব, এবং কোনো রকম ভাওতাবাজি আমি তোমাদের কাছে করব না। এখানে আমি তোমাদের কাছে কোনো কোর্সও বিক্রি করব না, কারণ যখন নোটিফিকেশন বের হবে, এমনিতেই আমার কোর্স লঞ্চ হবে, এমনিতেই স্টুডেন্টরা আমার কাছে ভর্তি হবে। কারণ তোমরা জানো যে ইংলিশ পেডাগজি পার্টে ইংলিশ গ্রামার টিউটোরিয়াল সবার সেরা। তোমরা প্রাইমারি টেট গত 3 বারে দেখে নিয়েছো, আমি যা পড়িয়েছি মোটামুটি একদম হুবহু কমন আসে। কিন্তু আমি এখানে তার জন্য এখন কোনো কোর্স বিক্রি করতে আসিনি। কেন? কারণ আমি কয়েকটা ইউটিউব ভিডিও দেখলাম, যেখানে অলরেডি আপার প্রাইমারি কোর্স চালু হয়ে গেছে আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসটাকে দেখিয়ে। কিন্তু আমি তোমাদের কাছে ওই 3-4টে প্রশ্নের উত্তর দিয়ে দিই। এক, আপার প্রাইমারি কি পরীক্ষা হতে পারে? দেখো, আপার প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কোনো রকম আমি দেখতে পাচ্ছি না। পরে কি হতে পারে সেটা আমি বলতে পারবো না। আপার প্রাইমারি রিক্রুটমেন্টের যে এলিজিবিলিটি, সেটা কি হবে সেটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু মেন বিষয় হচ্ছে সেটা কি সাবজেক্ট হবে, না শুধু টেট হবে, নাকি সাবজেক্ট প্লাস টেট দুটোই হবে। দেখো, আপার প্রাইমারি মানে টেট বাধ্যতামূলক, তার সাথে সাবজেক্ট হবে কি হবে না সেটা আমি বলতে পারছি না। সেটার কোনো নোটিফিকেশনও হয়নি, সেটা নিয়ে সরকারের কোনো ভাবনা চিন্তাও নেই, সেটা নিয়ে কোনো নিয়মও তৈরি হয়নি। যা হাওয়ায় ভাসছে সেটা জাস্ট একটা গুজব, সেটা গুজব ছাড়া কিন্তু আর কিছুই না। তাই আমরা কিন্তু টেট এটা হবে আমরা সবাই জানি, কিন্তু তার সাথে যে সাবজেক্ট হবে কিনা, অর্থাৎ তুমি যদি ইংলিশের জন্য অ্যাপ্লাই করো সেখানে ইংলিশের সাবজেক্ট দিতে হবে কিনা, যদি তুমি ম্যাথামেটিক্স এর জন্য অ্যাপ্লাই করো সেখানে ম্যাথামেটিক্স তোমাকে দিতে হবে কিনা, এই নিয়ে কিন্তু কোনো রকম কিছু তৈরি হয়নি, নিয়ম তৈরি হয়নি। তাই সেটা নিয়ে এই মুহূর্তে ভাবার প্রয়োজন নেই। পরবর্তী কোয়েশ্চেন, খুব শীঘ্রই কি পরীক্ষা হতে পারে? খুব শীঘ্রই পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি পরীক্ষা হয়, পরীক্ষাটা হতে হতে 2026।
7 তারিখ কি হতে পারে, 7 তারিখ কি হতে পারে সেটা আমরা কেউ জানি না, কারণ সরকার যদি সদিচ্ছা থাকতো তারা অবশ্যই 10 বছরে আরো 2-3টে টেট নিয়ে নিতে পারতো। প্রাইমারি টেট আরো অনেকগুলো হয়ে গেছে এর মাঝে, সেখানে আপার প্রাইমারি মাত্র একটাই হয়েছে 10 বছরে। তাই এটা পুরোপুরি সরকারের উপর নির্ভর করছে তারা পরীক্ষা নেবে কি নেবে না। এখানে আমি তুমি যেই চাক খুব একটা কিছু হবে বলে মনে হয় না। এরপরে আর একটা প্রশ্ন, যে সাবজেক্টে যে পরীক্ষাটা হবে সেটা কি এমসিকিউ হবে নাকি 2 নম্বরের হবে নাকি ডেসক্রিপটিভ হবে, 2 নম্বর মানে লিখতে হবে। কোনো রকম নিয়ম কিছু তৈরি হয়নি। ইউটিউবে যা ভাসছে, যা খবর তোমাদের কাছে দেওয়া হচ্ছে সবটাই গুজব। যদি এটা কোনোদিন মিলে যায়, যারা ইউটিউব ভিডিও করছে দেখেছো তো আমরা বলেছিলাম, কিন্তু আমি ওইরকম কোনো মিথ্যে আশা তোমাদের দিতে চাই না। তাহলে আমাদের বক্তব্য কি, আমরা কি করব এখন? আমরা কি এসএসসি রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করব, আপার প্রাইমারি 9, 10, 11, 12? এই মুহূর্তে আমি তোমাদেরকে বলবো তোমরা যা করছো, এতদিনে নিশ্চয়ই এসএসসি থেকে তোমরা স্কিপ করে গেছো, তোমরা এই মুহূর্তে যা করছো তোমরা এখন সেটাই করো। যদি নোটিশ বের হয় তারপরে তোমরা ভাবতে পারো, তখন তোমাদের যে স্বপ্ন শিক্ষক হওয়ার, তখন তোমরা সেটা ভাবতে পারো। এই মুহূর্তে তোমরা যে যা করছো তোমরা সেটা করো। যে যে পরীক্ষার জন্য পড়াশোনা করছো সেই পরীক্ষার জন্য পড়াশোনা করো। কিন্তু আবার এটাও সত্যি যে ওবিসি কেসের জন্য আগামী অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো অনিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমরা একটু আপার প্রাইমারি রিলেটেডটাকে বেশি ফোকাস রাখি। আপার প্রাইমারিতে যে সিলেবাস থাকে, পেডাগজি, চাইল্ড সাইকোলজি, ইংলিশ, বাংলা, আর যেটা যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তাদের জন্য সায়েন্স গ্রুপ, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য আর্টস গ্রুপ। তাহলে এই হচ্ছে সিলেবাস আপাতত। তোমরা যারা যদি কেউ মনেই করো যে আমি এটার জন্যই পড়বো, তাহলে এইটুকু সিলেবাস, এক্ষুনি সাবজেক্ট পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ সাবজেক্ট হবে কিনা কেউ জানে না। কিন্তু পরীক্ষা হলে টেট হবে এটা 100% শিওর, আর সাবজেক্ট হবে কিনা তার 1% সিওরিটিও নেই। তাই ইউটিউব ভিডিও এই মুহূর্তে ভাইরাল চলছে, কেন চলছে? কারণ 7 তারিখে হাইকোর্টে কেসটা আছে বলে, হলফনামা দিতে বলেছে বলে। আর না হলে কিন্তু আপার প্রাইমারি নিয়ে কোনো ভিডিও এই মুহূর্তে ভাইরাল হতো না। কিন্তু এই ভিডিও ভাইরাল এটা প্রমাণ করে যে ওয়েস্ট বেঙ্গলের যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী আছে তারা কিন্তু এসএসসির জন্য বসে রয়েছে, এবং এইবার সরকার অন্তত এসএসসি পরীক্ষার দিকে এগোতেই পারে, এগোনো উচিত। কারণ একটা জেনারেশন তারা কিন্তু একটা পরীক্ষার আশায় শেষ হতে চলেছে, এবং সেটা যদি একটা সরকার না দেখে তাহলে আর কে দেখবে? কারণ আমরা তাদেরকে নির্বাচিত করেছি আমাদের ভালো মন্দটা দেখার জন্য। এবং আমরা যুব সম্প্রদায়, আমরা একটা এসএসসি দিয়ে চাকরি করতে চাই, তাদের কথাই যদি না ভাবা হয় তাহলে আর কাদের কথাই বা ভাববে? কারণ এরাই তো মানুষ করবে। আবার এখন আবার টিচারদেরকেও ব্যঙ্গ করে দেখা হচ্ছে। কিন্তু একটা জিনিস তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আগের মতো টাকা দিয়ে চাকরি আর হওয়ার সম্ভাবনা একদমই নেই। কারণ এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এরপরে টাকা নিয়ে চাকরি কিন্তু আর হবে না। তাই তোমরা যারা গরিব বাড়ির ছেলে, তোমাদের যাদের মেধা রয়েছে, তারা কিন্তু পড়াশোনার উপরেই জোর দেবে। আমি তোমাদেরকে আবারও বলছি, কেউ যদি তোমাদেরকে বলে 10 লাখ টাকা দাও, 15 লাখ টাকা দাও, যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের হবে আমি তোমাকে চাকরি পাইয়ে দেব, এই ফাঁদে কিন্তু আর কোনোদিন পা দেবে না। কারণ এরপর টাকা নিয়ে কোনো চাকরি হবে না, এটা কিন্তু আমি খুব জোর দিয়ে বলছি। কারণ যা হয়ে গেছে, এরপরে এই টাকা নিয়ে রিক্রুটমেন্ট করার সাহস আর সরকার পাবে না। তাই তোমরা পড়াশোনার দিকে মনোযোগ দাও, পড়াশোনার দিকে জোর দাও। বাড়ির জমি বেচে, মায়ের গয়না বেচে একটা চাকরি পেতে হবে, এই চিন্তাটাকে দূর করে দাও। ক্লিয়ার? তাই আপার প্রাইমারি নিয়ে আবারও যেটা বলছি, যে নিউজ চলছে সেই নিউজের কোনো ভিত্তি নেই। ভিত্তি তখনই তৈরি হবে যদি 7 তারিখে কোনো জাজমেন্ট আসে। কিন্তু আমার মনে হয় না যে কোনো কোর্ট কোনো সরকারকে বলতে পারে তুমি পরীক্ষা নাও। এটা কোনো কোর্ট বলতে পারে না। এটা সরকারের সদিচ্ছার অভাব যে তারা পরীক্ষা নেবে কি নেবে না। যদি সরকার বলে দেয় এটা আমাদের ব্যাপার, তাহলে কোর্ট কিন্তু হস্তক্ষেপ খুব একটা করবে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা যেহেতু একটা পরীক্ষার আশায় বসে আছি, এরকম একটা খবর আমাদের কাছে একটু আশার আলো মাত্র। ঠিক আছে, এই আশার আলো নিয়ে অন্তত আমরা 7 তারিখ পর্যন্ত থাকি, তারপরে দেখা যাক কি হয়। কিন্তু খুব একটা পজিটিভ হবে কিছু বলে মনে হচ্ছে না। যদি পজিটিভ হয়ে যায় তাহলে তো খুবই ভালো। এবং আমি মনে প্রাণে চাই অন্তত এবার এসএসসি হোক, আপার প্রাইমারিটা হোক। কারণ আপার প্রাইমারি কিন্তু 10 বছরে হয়নি। তাই আপার প্রাইমারি পরীক্ষায় নিয়োগটা বা রিক্রুটমেন্ট বা পরীক্ষাটা হওয়াটা খুবই দরকার। কারণ স্কুলগুলো সব ঢুকছে, 26,000
টিচারের চাকরি চলে গেছে, স্কুলগুলো সব শিক্ষক শূন্য হয়ে গেছে এবং সরকারকে টিচার রিক্রুটমেন্টের পথে হাঁটতেই হবে। তাই এক্ষুনি ভেঙে পড়ার কারণ নেই, 7 তারিখ পর্যন্ত দেখা যাক। তবে যা খবর তোমরা ইউটিউবে দেখছো, কোর্স এই মুহূর্তে পারচেস করো না, কারণ এই মুহূর্তে যদি তুমি কোর্স পারচেস করো, যে সিলেবাসে তারা সাবজেক্ট টেটটাকে গুলিয়ে ফেলছে, এরকম ঘেটে যাবে। যখন সম্পূর্ণ নোটিফিকেশন বের হবে তারপরে তোমরা ইউটিউব ঘেটে দেখবে কার কোর্স বেটার মনে হয়, তখন তোমরা সেটা ডিসিশন নিও। এই মুহূর্তে কোর্স নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেসব চ্যানেলে কোর্স লঞ্চ করছে তারা কেন লঞ্চ করছে সেটাও আমি জানি না, এর কোনো ভিত্তিও নেই লঞ্চ করার। তাই তোমরা ভেবেচিন্তে ডিসিশন নাও। পরীক্ষা হোক এটা আমি অবশ্যই চাই, কারণ লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই একটা পরীক্ষার দিকে চেয়ে 10 বছর ধরে বসে আছে, এরপর পরীক্ষা নেওয়ার সময় এসছে। তাই 7 তারিখে আমি চাইবো ভালো কিছু হোক, কিন্তু কোর্ট এইরকম ভাবে বলতে পারে না। তবুও দেখা যাক কি হয়। এই নিয়ে আমি আর কিন্তু কোনো ভিডিও বানাবো না, যেহেতু এইটার ভিডিওটা নিয়ে একটা ভাইরাল চলছে, সবাই কনফিউজড। আমি তোমাদেরকে একটা যেটা ফ্যাক্ট, যেটা সত্য কথা সেটা বলার চেষ্টা করলাম। এখানে আমার কোর্স বিক্রি করার জন্য ভিডিও আমি বানাইনি, যাতে তোমাদের একটা সঠিক ধারণা দেওয়া যায় সেটাই আমি চেষ্টা করলাম। আর আমি বিভ্রান্ত কখনো করিনি, করতেও চাই না। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। যদি কারোর কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।